এত পরিমাণের মাদক দ্রব্য উল্লেখ করছি, এ যাবৎকালের সর্ববৃহৎ হতে পারে আমাদের অনুমান। 4 কেজি 800 গ্রাম মাদক দ্রব্য সহ একজনকে পাকড়াও করেছে পুলিশ। গতকাল রাতে এক অভিযানে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে পুলিশের একটি দল 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের আসাম মিজোরাম সীমান্তবর্তী একটি স্থান থেকে 4 কেজির অধিক পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখ করতে চাইব এই কথাটি যে মাদকদ্রব্যের স্বর্গরাজ্য বা 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক হোক আর আমাদের উপত্যকা হোক, এই উপত্যকাকে যারা অবৈধ মাদক পাচারের সহিত জড়িত তারা কিন্তু করিডোর হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে, যেটা প্রমাণ হয়ে গেছে অতীতে। গত বেশ কিছুদিন থেকে পর বেশ কয়েকটি অভিযানে একাধিক ব্যক্তিকে পাকড়াও করেছে পুলিশ, তাদেরকে পুরা হয়েছে হাজতে। তার মধ্যেও কিন্তু সেই সমস্ত অবৈধ মাদক যে ব্যবসা সেটা কিন্তু থামার নাম নিচ্ছে না। প্রতিনিয়ত উপত্যকার কোনো না কোনো প্রান্ত থেকে সেই সমস্ত মাদকদ্রব্য উদ্ধার করছে পুলিশ। পুলিশি সক্রিয় ভূমিকাকে সাধুবাদ। একটা কথা বলতে চাইব, যদি আপনার অঞ্চল, আপনার এরিয়া এমন কোনো মাদক ব্যবসায়ী রয়েছেন, সর্বাগ্রে একটা কথা উল্লেখ করব যে মাদক এমন একটি বস্তু যেটি একটি সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়, একটি জাতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। সেই সমস্ত সমাজ ধ্বংসকারী, জাতি ধ্বংসকারী যে আপনার এলাকাতে, আপনারা যারা এই ভিডিও দেখছেন, যারা আমার এই কথাটা বুঝতে পারছেন, তো হয়তো আপনার এলাকাতে এমন এমন কাউকে দেখেছেন কখনো যে এখনো পর্যন্ত তার মরার বয়স হয়নি, কিন্তু সে সেই সমস্ত মাদকে আসক্ত হয়ে সে তার মরার বয়স যখন হয়নি তার আগে সে এক্সপায়ার করেছে, সে মারা গেছে। আপনার এলাকাতেই অনেক মাদকাসক্তকে দেখবেন যারা ভালো ঘরের সন্তান, এক সময় সে তার সেই মাদকের যেটা প্রয়োজন সেটা মেটাতে গিয়ে সে বাবার সম্পূর্ণ সম্পত্তি নষ্ট করে দেবে, তার পরবর্তী সময়ে চুরি করবে। তো ঠিক এ সময়ে আমাদের উপত্যকায় সেই সমস্ত ঘটনা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। অনেকেই সেই সমস্ত মাদকে আসক্ত হয়ে সেই মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তারা কিন্তু চুরি করছে। তো আমরা উল্লেখ করতে চাই, মাদকাসক্ত রয়েছেন তাদেরকে নয়, যারা মাদকের ব্যবসা করছেন তাদেরকে ধরিয়ে দিন পুলিশে। সম্পূর্ণ ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। মাদকের উৎস যখন বন্ধ হয়ে যাবে তখন মাদকাসক্ত এমনিতেই মাদক ছেড়ে দেবে। এই মাদক হলো সমাজের জন্য ক্যান্সার। আপনি আজই এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা এই মুহূর্তে রয়েছি ধলাই থানার সম্মুখে। এখান থেকে আমরা অন্তত সপ্তাহে 1 বার 2 বার 3 বার আমরা সেই সমস্ত মাদকের খবর পাই যে পুলিশ মাদক দ্রব্য ধরছে। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, যারা মাদক ব্যবসায়ী, যারা মাত্র 2 পয়সা নিজের সংকীর্ণ স্বার্থ, 2 পয়সা মুনাফার লোভে সম্পূর্ণ সমাজকে ধ্বংস করে দিচ্ছেন, সেই সমস্ত মাদক ব্যবসায়ীরা আমাদের রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। আমাদের রাষ্ট্রের জন্য ওরা ক্যান্সার, ওরা রাষ্ট্রদ্রোহী বহিরাগত শক্তি, যারা আমাদের শত্রু দেশ, তারা চাইছে কোনো না কোনো ভাবে আমাদের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে। সেই হেতু বিদেশি শক্তিগুলো তাদের সেই যে চক্রান্ত, তারা চক্রান্ত করে সেই সমস্ত মাদক দ্রব্য পুশ করে দিচ্ছে আমাদের দেশে। তারা বিদেশি শক্তি, যারা আমাদের শত্রু রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো শত্রু রাষ্ট্র রয়েছে আমাদের, সেই সমস্ত শত্রু রাষ্ট্ররা চাইছে আমাদের দেশকে ধ্বংস করে দিতে, আর সেই কাজে তারা ব্যবহার করছে আমাদের দেশের শত্রু এই সমস্ত মাদক ব্যবসায়ীদের। তো এই সমস্ত মাদক ব্যবসায়ীরা সামান্য 2 পয়সার লোভে তারা কিন্তু সেই প্রলোভনে সেই যে বিদেশের যে ফাঁদ পাতা, যে সেই ফাঁদের মধ্যে পা দিয়ে আমাদের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে, যুব সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে এই সমস্ত মাদক দ্রব্য আমাদের দেশে পুশ করা হচ্ছে। আমি আহ্বান করব, যারা সচেতন সমাজ, যারা সচেতন নাগরিক, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা আজই সচেতন হন। যদি আপনি একজন পিতা, যদি আপনি কোনো সন্তানের পিতা, তাহলে এখন সতর্ক হওয়ার প্রয়োজন। যেহেতু ঠিক মাদকের যেভাবে ছড়াছড়ি চলছে, হয়তো আপনি বুঝতে পারবেন না, এক সময় আপনার সন্তান মাদকাসক্ত হয়ে পড়বে। সেই হেতু আমাদের সমাজের যে সমস্ত সচেতন নাগরিকরা রয়েছেন, সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা আজই সচেষ্ট হন। আপনারা আজই সমস্ত মাদক ব্যবসায়ী, যারা আমাদের সমাজের ক্যান্সার, সেই সমস্ত ক্যান্সারদেরকে ধরিয়ে দিন পুলিশে এবং উপযুক্ত শাস্তি যাতে হয় সেই দাবি আমরা রাখছি। তো এই মুহূর্তে ধলাই থানার সম্মুখ থেকে
প্রীতম দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজিম। আৰু যোৱা নিশা এটা গোপন সূত্ৰৰ পম খেদি আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু সেই অভিযানটো হৈছিলে ধলাই অঞ্চলৰ ইছলামাবাদ নামৰ এটা অঞ্চল আছে। ধলাই অঞ্চলৰ এটা ইছলামাবাদ চুবুৰী আছে। সেই চুবুৰীটোত আমাৰ এটা অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি এজন ব্যক্তিক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। সেই মানুহজনৰ নাম আব্দুল হুছেইন লস্কৰ, ৩৫ বছৰ বয়স। তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল লেট মাকৈ মিয়া, ইছলামাবাদ ধলাই। সেই মানুহজনক আমি এপ্ৰিহেণ্ড কৰাৰ পিছত সেই মানুহজনৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ, হিৰ'ইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু যি পৰিমাণৰ ড্ৰাগছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ, এই পৰিমাণটো হৈছে আমি 30টা আমি চাবোনৰ পেকেট আমি পাইছোঁ আৰু 4টা ক'লা ৰঙৰ লেডাৰৰ বক্স পাইছোঁ, লেডাৰৰ বেগ। আৰু এই বেগকেইটাৰ ভিতৰতো ড্ৰাগছ আছিলে আৰু সামগ্ৰিকভাৱে গোটেই ড্ৰাগছৰ পৰিমাণটো হ'ল 4 কেজি 4.765 কিলোগ্ৰাম। গোটেই ড্ৰাগছৰ পৰিমাণ প্ৰায় 5 কেজি ওজনৰ। গতিকে এই সামগ্ৰিকভাৱে গোটেই ড্ৰাগছখিনি আমি জব্দ কৰিছোঁ। সাক্ষীবাদীৰ সমীপতে আমি ড্ৰাগছখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু তাৰ লগতে আমি এই যি ড্ৰাগছ সৰবৰাহ, এটা বৃহৎ ড্ৰাগছ সৰবৰাহৰ চক্ৰ ইয়াৰ লগত জড়িত হৈ আছে, এটা আন্তঃৰাজ্যিক আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় চক্ৰ এটা জড়িত হৈ আছে। তাৰ বেকৱাৰ্ড লিংকেজ আৰু ফৰৱাৰ্ড লিংকেজৰ যিবিলাক আছে তেওঁলোকৰ কাৰণে আমি অভিযান চলাই আছোঁ আৰু শীঘ্ৰেই যাতে তেওঁলোকক কৰায়ত্ব কৰি আইনৰ আওতাত আনিব পাৰোঁ তাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। এইভাৱে যিখিনি ড্ৰাগছৰ পৰিমাণ আমি জব্দ কৰিছোঁ তাৰ মূল্য আজি চোৰাং বজাৰত তাৰ মূল্য প্ৰায় 24 কোটি টকা। ড্ৰাগছখিনি জব্দ কৰিছোঁ আৰু তাৰ লগতে সেই অঞ্চলটোৰ, যি অঞ্চলত আমাৰ অভিযান চলিছে তাৰ অঞ্চলত বহুতো ঘৰ আছে, সৰু সুৰা ঝুপুৰি ঘৰ আছে। গতিকে সেই ঘৰবিলাকতো আমি সন্দেহজনকভাৱে কিবা থাকিব পাৰে বুলি আমি অভিযান এতিয়াও অব্যাহত ৰাখিছোঁ। সেই ঘৰবিলাক আমাৰ চাৰ্চ অভিযান এতিয়াও চলি আছে। গতিকে আমাৰ এই অভিযান অব্যাহত থাকিব আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ যি আহ্বান, যে অসমখনক ড্ৰাগছমুক্ত কৰাৰ যি তেওঁৰ আহ্বান, সেই আহ্বানক সাৰোগত কৰি আমি এই কাম আগলৈ চলাই গৈছোঁ আৰু এই অভিযান আমাৰ অব্যাহত থাকিব। প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ, নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ, সেই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা 4-5 দিন আগতে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰাই সৰবৰাহ আৰম্ভ হৈছিলে আৰু আমি সেই গোটেই বিষয়টো আমি নজৰত ৰাখিছিলোঁ। আৰু কালি যেতিয়া আমাৰ জিলাখনত কালি নিশা যেতিয়া সোমাইছে, তাৰ যেতিয়া গম পাই আজি পুৱতি নিশা 3টা বজাত আমি অভিযান তাত আৰম্ভ কৰিছিলোঁ আৰু আমি তাতে আমি ধৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। মানুহজনৰ লগতে সামগ্ৰীখিনিও ধৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ।